হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাইরের ওয়েদারটা দেখছি বেশ হালকা বৃষ্টি, ওয়েদারটা মোটামুটি ভালো। তো আমি আর শাশুড়ি মানে মিলে ডিসিশন নিলাম আজকে একটু ভালো ভালো রান্না করা যাক। তো যেইভাবে সেই কাজ, দুজনে মিলে চলে আসলাম কিচেনে। এসে এই যে আজকে হবে পোলাও, ছোলার ডাল, চিকেন কষা, আলু ভাজা। তো এই যে পোলাওয়ের জন্য হাঁড়িতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কাজু অ্যান্ড কিশমিশ, দিয়ে ওই দুধগুলোকে এবার হালকা করে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, এর মধ্যে কি হয়েছে, গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে আবার যেটা ধরে যেতে পারে, পুড়ে যেতে পারে, তখন আর পোলাওটা খেতে ভালো লাগবে না। তো সেটা এবার ওই 2 কেজি মতো পোলাওয়ের চাল আগের থেকে ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই এই হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এই তেল, কাজু কিশমিশের সঙ্গে চালটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে ভেজে নেওয়া হচ্ছে। এই যে তেল, এই যে চাল ভাজা হচ্ছে, আর আমি আর শাশুড়ি মা মিলে গল্প করছি, দুজন মিলে গল্প করছি, কাজও হচ্ছে। এবার এই চালের মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ, একটু শাহি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ, বেশি দেওয়া যাবে না, এটা আবার বেশি হয়ে গেলে হাতটা তিতো তিতো লাগবে, তখন আর খেতে খুব একটা ভালো লাগবে না। এই যে লবণ, গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে এবার চালটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। তারপর সামান্য পরিমাণ জল, এর মধ্যে বেশি জল দিলে যেহেতু এটা পোলাওয়ের চাল, সেহেতু এটা খিচুড়ি টাইপের হয়ে যাবে, তখন জিনিসটা ভালো লাগবে না দেখতে। তো সামান্য পরিমাণ জলটা খুব বুঝে দিতে হবে, একদম হালকা। এই যে পরিমাণ মতো জল দিয়ে এই যে জল দেওয়া কমপ্লিট, এদিকে ভাতটা ফুটুক। ততক্ষণ আমি চলে আসলাম আমার মেয়ের কাছে। ও ওখানে বসে বসে ফোনের মধ্যে কার্টুন দেখছিল আমাদের ওই কিচেনের সামনেটায়। আমাকে জিজ্ঞেস করছিলাম ঘুম পেয়েছে কিনা, যেহেতু হাই তুলছিল। তারপর এই যে আবার চলে আসলাম কিচেনে। এই যে ছোলার ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, তার মধ্যে দিয়ে দিলেন চিনি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে রেখে দেবে। এবার এটাকে ফোড়ন দেওয়া হবে। তারপর আমি একটু মেয়ের জন্য ফ্রুটস কেটে, অ্যাপেল কেটে ওকে দিতে এসেছিলাম, যেহেতু এই টাইমটা একটু ফ্রুটস খাই, স্কুলে থাকলে স্কুলে খাই। তারপর এই যে হাঁড়ি গরম করে, এই যে ডালটা ফোড়ন দেওয়ার জন্য হাঁড়ি গরম করে তার মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেবো আর কি, পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা এলাচ, 2-3টের মতো গোটা এলাচ দিয়ে এগুলো নেড়ে চেড়ে এবার ওই যে ডালটা সিদ্ধ করা ছিল সেটার মধ্যে ঢেলে দেওয়া হলো। ব্যাস, ডাল রেডি। এবার এটা সামান্য একটু ফুটে উঠলে নামিয়ে নেব, ছোলার ডাল রেডি। তার মধ্যে যে পোলাও কমপ্লিট। এই যে আমাদের পোলাওয়ের ফাইনাল লুক, দেখতে বেশি ইয়ামি লাগছে, জানি না খেতে কেমন হবে। তারপর আমরা এই যে চিকেন কষার জন্য আবার কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যেও সামান্য পরিমাণ তেল দিয়ে একটু তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা 2-3টের মতো শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো এলাচ, গোটা এলাচ। তারপর চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এই তেলের মধ্যে দিয়ে দিই। এবার চিকেনটাকে ওই সমস্ত পেঁয়াজ তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। মিশানো কাজটা খুব ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু আবার বেশি জোরে করে ফেললে এখানে ওখানে পড়ে যাবে। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আর একবার
মিশিয়ে নেব মাংসটাকে হলুদ গুঁড়োর সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই যে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তারপরে দেব আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়ো দেওয়া কমপ্লিট। এবার একটু মিট মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবটার সঙ্গে এবার মাংসটাকে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে দেবো, যেহেতু মাংস থেকেও জল বেরোবে তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ঢেকে আস্তে আস্তে মাংসটাকে কমপ্লিট করে নেওয়া হবে। এই যে মাংসের ফাইনাল লুক, কষা কষা মাংস, আলু ভাজা। তারপর সব রান্নাবান্না হওয়ার পরে আমরা বসে গেলাম খেতে। এই যে আমার খাবার, ভাত, ডাল, চিকেন কষা, স্যালাড, একটু আমও কেটে নিয়েছিলাম। এই যে আমার ভাই চলে এসছে খেতে, ও খাচ্ছে। এই যে চলো টাটা, বাই বাই।